হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে ফের চলে আসলাম তোমাদের মাঝে। তো কেমন লাগবে ভিডিওটা একটু জানাবে। আমার গোপু সোনাদের বলেছিলাম যে রং করাবার কথা, রং হয়ে গেছে। দেখো, সব রং হয়ে গেছে। দেখো, এগুলো করবো বলেছিলাম, এগুলো করেছি, এগুলো করেছি। দেখো, সব রং করা হয়ে গেছে। দেখেছো, সব রং হয়ে গেছে। আমার গোপু সোনা, ছোট্ট গোপু সোনার রং হয়ে গেছে। দেখো, এই গোপু সোনারও দেখো হয়ে গেছে রং করা। হাতে করে দিয়েছি, এই হাতে লাড্ডু রং, এই হাতেও লাড্ডু রং, সব করে দিয়েছি। এই দেখো, এদিকটাও করে দিয়েছি, এদিকটাও, এখানেও সব রং মোটামুটি হয়ে গেছে আমার গোপু সোনাদের। এইবারে আমি চন্দন বাটবো, কারণ অক্ষয় তিথির যে চন্দন বেটে দিতে হয় তো 21 দিন, সেই জন্য চন্দন বাটবো। আগে চান করিয়ে নিয়েছিলাম, চান করানো হয়ে গেছে। চান করিয়ে গাটা মুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে চন্দনটা মাখাতে হয়, মাখালে শুকনো করতে হয়, তারপরে হচ্ছে গোপালের জামা পরাতে হয়। তো ওই জন্যে চন্দনটা ঘষে নিই, ঘষে নেওয়ার পরে হয়ে যাবে। এই যে হয়ে এসছে, অনেকটা করেছি, মাখিয়ে দেবো। তো বন্ধুরা, আগের দিন কিন্তু কেউ আমাকে কমেন্ট করে বলেনি যে কার বাড়িতে গোপাল আছে আর কার বাড়িতে গোপাল নেই, কার বাড়িতে এরকম চন্দন মাখানো হয় অক্ষয় তিথিতে, আমাকে জানাওনি আগের বারে কমেন্টে। এবারেও বলছি, জানাবে কাদের গোপালে এইরকম চন্দন মাখানো হয় অক্ষয় তিথিতে। কালকেরও মাখিয়েছি গোপালদের চন্দন, আজকেরও মাখাবো। 21 দিন আমরা এখন এরকম চন্দন মাখাবো, 21টা দিন। আজকে এনে 3 দিন হচ্ছে, 21টা দিন এরকম চন্দন মাখাবো। চোখেটা না লেগে যায় সেটাও দেখতে হবে, আস্তে আস্তে দিতে হবে এরকম করে করে। এইরকম দিয়ে পুরোটা হয়ে গেল। আস্তে আস্তে সব গায়ে দিয়ে দিলাম। দেখো, পুরোটা হয়ে গেছে। এবার শুকনো হলে বুঝতে পারা যাবে যে একদম পুরো চন্দনটা গায়ে মেখে গেছে, কারণ এখন দিয়েছি তো সবে, সেই জন্যে এখন এরকম লাগছে। ঠাকুর ঘরটাও আজকে সাজিয়ে নিয়েছি, এই যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবে আমাদেরকে, আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে তাও জানাবে আমাকে। টাটা।